আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো নোটিফিকেশনের এটা আমার তৃতীয় লেকচার ভিডিও। তো গত লেকচার ভিডিওতে আমি যেটা করেছিলাম সেটা হলো এরকম একটা বাটন নিয়েছিলাম, শো নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের এই যে নোটিফিকেশন শো করতেছে, নোটিফিকেশন নিচের দিকে আমরা যদি নিয়ে আসি তাহলে দেখতে পারবো এখানে এই যে আমাদের নোটিফিকেশন চলে এসছে। এখানে এখানে টাইটেল আছে, এখানে ডিসক্রিপশন আছে। এই যে তীর আইকনে ক্লিক করলে অথবা এখান থেকে যদি আমরা এই যে নিচের দিকে টান দিই তবু আমাদের এখানে এই যে বড় চলে আসছে, অর্থাৎ মোর ডিসক্রিপশন চলে আসছে, মোর ডিটেইলস চলে আসছে। এখানে আমরা একটা ইমেজ সেট করেছি, ইমেজ রয়েছে এটা। তো গত লেকচার ভিডিওর কথা অনুযায়ী আমি এই লেকচার ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজের জায়গাতে আমি টেক্সটের জায়গাতে আমি ইমেজ সেট করব। তো আমি আবারও বলে নিচ্ছি, ভিডিও লেকচার শুরু করার পূর্বে এই লেকচার ভিডিও শুধুমাত্র তাদেরই জন্য, এই সিরিজটা শুধুমাত্র তাদেরই জন্য যারা অ্যান্ড্রয়েড ওরিওর নিচের কাজ করতেছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনের নিচে কাজ করছেন, এপিআই লেভেল 26 এর নিচে কাজ করছেন। ওরিও থেকে যে পাই অথবা কিউ যে ভার্সনগুলো আছে তাদের জন্য এই ভার্সন না। তো তাদের জন্য আমি পরবর্তীতে কোনো লেকচার ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা যে কাজগুলো করেছিলাম, আমার এই যে সেট স্টাইল এইটার আমার কোনো প্রয়োজনই নাই, কিন্তু লার্জ আইকনটা প্রয়োজন আছে। অর্থাৎ লার্জ আইকন মানে আমাদের এই আইকনটা তো আমরা অবভিয়াসলি চাচ্ছি। আমি এই পর্যায়ে রান করি আমার অ্যাপসটা, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন, ধারণা পাবেন কি হচ্ছে। তো এই যে আমাদের অ্যাপস রান হয়েছে, আমি শো নোটিফিকেশনে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে নিচ্ছি, নিচের দিকে নেওয়ার পর এই যে আমাদের ইমেজটা চলে এসেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা ধরে টান দিব, আর এখানে দেখতে পারবো আমাদের ইমেজটা বড় করে শো করতেছে। তো সেটার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নতুন স্টাইল নিয়ে নেব, সেট স্টাইল। তো স্টাইলের পর আমি যেটা করব সেটা হচ্ছে নিউ বিগ লিখবো, এখানে নিচের দিকে চলে আসবে এই যে বিগ পিকচার স্টাইল। তো এটা নিব আমরা, বিগ পিকচার স্টাইল নিয়ে নিলাম। তো এর মাঝখানে আমরা কিছুই করব না, যা করব সব এর বাইরে ডট, এই যে এখানে চলে আসছে বিগ পিকচার নিব আমরা, বিগ লার্জ আইকন নয়, আমরা এটা নিব হলো বিগ পিকচার। তো আমি বিগ পিকচার নিচ্ছি, বিগ পিকচার নিলাম, নিয়ে এখান থেকে আমি নিব সেটা হচ্ছে IMG ইমেজ। তো এটার বাইরে আমি সেমিকলন দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার প্রয়োজন নেই, কেননা তারপরে আমাদের বিল্ড রয়েছে। তো এটুকুই কাজ ছিল মূলত। আমি আমার প্রোগ্রাম রান করছি এবার। তো প্রথমে সাজানোটাই আমাদের একটু সময় বেশি লেগেছে দ্বিতীয় লেকচার ভিডিওতে, তার পরবর্তীতে কম লাগবে ইনশাল্লাহ সবকিছুতে। তো আমাদের প্রোগ্রাম রান হলো, আমি এবার শো নোটিফিকেশনে আমাদের প্রোগ্রাম রান হয়নি এখনো, এই যে এবার রান হয়েছে। তো আমাদের আগের লেকচার ভিডিওতে আমি যে ক্লিক করে ফেলেছিলাম সেটা রয়ে গেছে এখানে। আচ্ছা, এটা আমি সরিয়ে দিচ্ছি, ক্লিক করার আগে এটা আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি এই যে শো নোটিফিকেশনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে এই যে নোটিফিকেশন চলে এসেছে। তারপর আমি নিচের দিকে নিচ্ছি, এই যে আমাদের ইমেজটা চলে এসেছে, এটা আমি ফোল্ড করে নিচ্ছি, এই যে এটা ফোল্ড করে নিলাম। তো এটা যখন আমি হাইড করব, বড় করে টান দেব, তখন আমাদের ইমেজ চলে আসবে। তো এখানে একটা প্রবলেম আছে, ছোট প্রবলেম না অ্যাকচুয়ালি, আমি এখানে টান দিচ্ছি দেখেন। তো আমরা চাচ্ছি না যে এই ইমেজটা যখন দেখাবে তখন এই ইমেজটা দেখাক, এই ইমেজটা অবভিয়াসলি আমি চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এই ইমেজটা দেখাক। তো এটাও আমরা করতে পারি, তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ইমেজটা আসলে কেন আসছে সেটা আগে আমরা দেখে নিই, তারপরে আমরা ওটা সরানোর চিন্তা ভাবনা করব। এই যে সেট লার্জ আইকন ইমেজ সেট করেছিলাম, ঠিক সেই কারণে আমাদের এই ইমেজটা আসছে। তার মানে কোনো কারণে যদি আমরা এই স্টাইলের ভেতরে বলে দিতে পারি যে সেট লার্জ আইকন 0, অর্থাৎ কিচ্ছু নাই, তাহলে আমাদের এই ইমেজটা থাকবে না আর। তো এটা আমরা করব, এখানে এই যে স্টাইলের ভেতরে আমরা এই সেট লার্জ আইকনকে 0 করে দেব। এখানে আমি ডট দিয়ে নিচ্ছি, ডট দিয়ে নিয়ে এই যে বিগ লার্জ আইকন এইটাতে আমি জাস্ট NULL নাল করে দিলাম। তো আমি এটা এখানে দূরে না রেখে আমি উপর নিচে করে নিচ্ছি এখানে। আচ্ছা, উপর নিচে করে নিলাম। এইবার আমি রান করছি আমার অ্যাপসটি, রান করলাম, যে অ্যাপস রান হচ্ছে। তো আমাদের অ্যাপসটি কমপ্লিটলি রান হয়েছে। আমি এখন শো নোটিফিকেশনে ক্লিক করছি, শো নোটিফিকেশনে ক্লিক করার পর এই যে মেসেজ চলে এসেছে আমাদের নোটিফিকেশন। তো এই যে আমরা যখন বড় করেছি এইটা আমাদের নাই, যদি ছোট করি আমি দেখব এই যে ইমেজ আছে। তো এটা আমি বড় করছি, আমাদের ইমেজ নাই, ছোট করছি, আমাদের ইমেজ চলে এসেছে। তো ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।